এটা এজ ক্যালকুলেশন হলো। এরপরে এটা করেছি, কোন একটা নাম লিখবে, সেটাকে বড় হাতে ছোট হাতের করে দেখাবে। এই ইজি ফাংশন, ইজি একটা প্রোগ্রাম, কিছুই না। তোমার নাম লেখার জন্য তো আমাদেরকে স্পেস নিতে হয়, ঠিক আছে? স্পেস নিবে, স্পেস নিয়ে আপার বলে একটা ফাংশন আছে। আপার ফাংশনের কাজ হচ্ছে কনভার্ট দ্য টেক্সট ইনটু আপার কেস, লোয়ার অ্যান্ড প্রপার, তিনটে ফাংশন আলাদা আলাদা আছে। ইউএলপি এর মধ্যে স্টোর করে নাও, স্টোর করার পর সেগুলোকে আউটপুট দেখিয়ে দাও। তো আমি প্রোগ্রামটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা এমনি নর্মাল একটা প্রোগ্রাম। চেঞ্জ কেস, CHANG, চেঞ্জ কেস। এই দেখো, কোনো একটা নাম লিখলাম, এখানে হয়তো লিখলাম SOURAV, সৌরভ, KANTI, কান্তি, SARKAR, সরকার, সৌরভ কান্তি সরকার নামটা লিখলাম। তাহলে দেখো, সৌরভ কান্তি সরকার বড় হাতে কনভার্ট করলো, সবগুলোই ছোট হাতের করে দিল, আর এটা প্রথম অক্ষরগুলো বড় হাতের আছে, সৌরভ কান্তি সরকার, ঠিক আছে? তো প্রোগ্রামটাতে কি আছে, যদি আমরা এখানে মডিকম ইউজ করি, MODICOM, মডিকম যদি ইউজ করি, তাহলে দেখো স্পেস নিয়েছি এন্ট্রি করার জন্য 30টা, মানে 30টা অক্ষর লিখতে পারবো, ঠিক আছে? আর এখানে রিড কমান্ড। এবার আপার ফাংশানের কাজ হচ্ছে এক্সের মধ্যে যে নামটা লিখবা তাকে আপার বড় হাতের করে দিবে, ছোট হাতের করে দিবে, আর এটা প্রথম অক্ষরগুলো বড় হাতের করবে। এই কটা জিনিস প্রপার কেস। এটা খুব সিম্পল প্রোগ্রাম। এইখানে দেখো STR লাগাইনি, কেন লাগাইনি? কারণ ইওর নেম ইজ, এটা তো একটা লেখা, ইওর নেম ইন আপার বড় হাতের, এবং তার পাশে অক্ষরিত থাকবে, কি থাকবে, যে নামটা লিখেছো সেই নামটাই তো দেখাবে। দেখো, ইওর নেম ইন আপার দিয়ে এখানে তো একটা না অক্ষর, এটা অক্ষর আবার এটা অক্ষর, তাই পাশাপাশি প্লাস সাইন দিয়ে এটা দেখা যায়। কিন্তু যদি পাশে কোনো সংখ্যাকে দেখতে চাইতাম, তাহলে আবার তাকে STR ফাংশন দিয়ে অক্ষরে কনভার্ট করতে হতো, তার জন্য আমাদেরকে STR লাগাতে হয়েছে অনেক জায়গাতে। ওকে, তাহলে এটা একটা নর্মাল প্রোগ্রাম, এটা কোনো ইজি, ঠিক আছে? তারপরে একটা প্রোগ্রাম ছিল, এইটাতে একটু খাটতে হবে। রাইট এ প্রোগ্রাম, ইনপুট এনি নেম অ্যান্ড ডিসপ্লে হাউ মেনি ক্যারেক্টার, নামের মধ্যে কতগুলো অক্ষর আছে, কতগুলো ভাওয়েল আছে, কতগুলো কনসোনেন্ট আছে, কতগুলো স্পেস আছে, ঠিক আছে? একটা নাম লিখবে, নামের মধ্যে কতগুলো ভাওয়েল, কতগুলো কনসোনেন্ট এবং কতগুলো স্পেস আছে সেটা কাউন্ট করতে হবে, ঠিক আছে? আমি প্রোগ্রামটা একবার রান করি, দেখি প্রোগ্রামটা আছে কি না। ভাওয়েল, VOWEL, ডু ভাওয়েল আছে। আচ্ছা, এখানে একটা কোনো নাম লিখলাম আমি, এখানে SOURAV, সৌরভ, KUM আঁকো। আচ্ছা, এখানে দেখো এই নামটা কি ঔরব লিখে দিয়েছি, যাক সৌরভ লিখতে গিয়ে। তাহলে টোটাল কতগুলো অক্ষর আছে এই নামটার মধ্যে, গুনে দেখলা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, ঠিক আছে? মাঝের স্পেসগুলোকে ধরেনি, ঠিক আছে? 14টা আছে টোটাল ক্যারেক্টার, 14টা ভাওয়েল আছে 7টা, তাহলে 7 7 কনসোনেন্ট, মাঝে দুটো স্পেস আছে, একটা স্পেস দুটো স্পেস দেওয়া আছে, ঠিক আছে? ওকে, তাহলে ভাওয়েলস কী কী আছে, এ আছে, ও আছে, ইউ আছে, আবার এ, আবার ইউ, আবার এ, এতগুলো ভাওয়েল আছে, 7টা ভাওয়েল আছে এই নামের মধ্যে। দেখো, এ আছে, ও আছে, ইউ আছে, আবার এ আছে, আবার ইউ, আবার এ, আবার এ আছে, এই ভাওয়েলগুলো আছে। তাহলে এই প্রোগ্রামটা করতে চাইলে তোমাকে কি করতে হবে, ঠিক আছে? এটা আমরা বললাম যে ভাওয়েল, প্রোগ্রামটার নাম দিচ্ছি ভাওয়েল, ঠিক আছে? তো প্রথমেই প্রোগ্রামটা খুলে দিই আমি, মডিকম। আউটপুট পাচ্ছ 1টা 2টো 3টে 4টে 5টা, 5 রকমের আলাদা আলাদা জিনিস চাইছো একটা প্রোগ্রামিংয়েই, তো বড় করতে হবে না? বড় কিছুই না, দেখো বড় এইখানে হচ্ছে প্রথমত একটা আমরা ধরেছি, একটা দেখে না ভালো করে, এক্স ধরেছি, এক্স হচ্ছে স্পেস যেখানে নামটা আমরা লিখবো এক্সের মধ্যে, ওকে? আর একটা ভেরিয়েবল দিচ্ছি ভি, আমি ভাওয়েল কাউন্ট করে এর মধ্যে স্টোর করব, তাই সংখ্যার জন্য 0 ধরে নিয়েছি। স্পেস কটা হচ্ছে সেটা কাউন্ট করে এখানে স্টোর করব, তার জন্য 0 ধরেছি, মানে কটা স্পেস আছে মোট। কনসোনান্ট কতগুলো আছে সেটা কাউন্ট করে আমি এইখানে ধরবো, তার জন্য এটা ধরেছি। আর একটা ভেরিয়েবল ধরেছি ভিও, কী কী ভাওয়েল আছে, যেমন এ ও ইউ, এই যে ভাওয়েল নামগুলো দেখাচ্ছে এটা তো ক্যারেক্টার, তার জন্য আবার স্পেস নিয়েছি, একটা স্পেস নিয়েছি, কারণ ওই একটা স্পেসের পর পরপর যোগ হতে হতে আসবে, ঠিক আছে? এইটা, তাহলে এই কটা ভেরিয়েবল আমাকে ধরে নিতে হবে, 1টা 2টো 3টে 4টে ভেরিয়েবল ধরতে হলো প্রাথমিক অবস্থাতে। পরবর্তীতে আরও ভেরিয়েবল ধরতে হবে, সেগুলোর প্রোগ্রামিংয়ের ভিতরে ধরলেও হবে ডাইরেক্টলি, ওকে? যেহেতু এগুলোর ডাটা টাইপটা উল্লেখ করে আমাকে ধরতে হয়েছে। আচ্ছা, কোথায় নামটা ইনপুট হবে সেই লোকেশনটা আমি বলে দিলাম, যে 10 নম্বর রোয়ে এখানে ইনপুট হবে এবং এক্সের মধ্যে স্টোর হবে, ওকে? প্রোগ্রামটা রিড হলো, এবার আসল কাজে আসি।
আমাকে একটা লেন্থ বার করতে হলো। লেন্থ লেন্থ মানে তুমি যে নামটা লিখলে, এই যে সৌরভ কুমার দাস বা যে কোনো নামটা লিখলে, এই নামে মোট কটা অক্ষর আছে তার লেন্থটা বার করতে হবে। তো লেন্থ বার করলে আমাকে কিন্তু শুধু লেন ফাংশানে লেন্থ বার হয়, ঠিক আছে? লেন ফাংশানে কী বার হয়? লেন্থ বার হয়। কিন্তু আমাকে এখানে কি ফাংশন ইউজ করতে হলো, তার ভিতরে আবার অল ট্রিম বার দিল। কেন অল ট্রিম দিলাম তোমাকে বলে দিই, যে এইখানে তুমি ধরে নাও এখানে একটা কোনো নাম লিখেছো, ধরে নাও SOURAV সৌরভ, KUMAR কুমার সরকার, SARKAR। এইখানে তুমি যদি লেন চাও ইকুয়াল টু LEN, তাহলে কটা লেন দেখাবে? কার লেন চাইছি আমি? এই নামটা, ঠিক আছে? এর লেন চাইছি, তাহলে কটা দেখাচ্ছে? 19টা। কটা ছিল? এটা কি নাম লিখেছিলাম? ও দাস ছিল, ঠিক আছে। 19টা কি আছে? গুনো তো। এখানে সৌরভে আছে 6টা, কুমারে আছে 5টা, 6 5 11, 12 13 14 15 16 17টা হচ্ছে। তাহলে 19টা কী হচ্ছে? মাঝের এই যে একটা স্পেস, এই একটা স্পেসকে ধরে নিয়েছে। আচ্ছা, আরও যদি এখানে কিছু স্পেস দেওয়া থাকে, কটা হলো? 24টা। প্রথমে যদি কিছু স্পেস দেওয়া থাকে, 5টা দিলাম, 29টা হয়ে গেল। তাহলে এমনি দেখে তো আমরা বুঝতে পারছি না, কিন্তু স্পেস দেওয়া আছে, স্পেসগুলোকে কাউন্ট করে নিচ্ছে। তো এই স্পেস একবারে দেখাচ্ছে। এবার যদি এই লেনের এখানে ভিতরে যদি আমি ট্রিম ফাংশন ইউজ করি, TRIM, এক্সেলে ট্রিম ইউজ হয়, এক্সেলে ট্রিম বলে ফাংশন ইউজ হয়, আর ভিজুয়াল ফক্স হতে অল ট্রিম, ঠিক আছে? ট্রিম ফাংশন যদি করি, তাহলে এবার কটা দেখাচ্ছে? 19টা। এখানে যত স্পেস দাও তাও কটা দেখাচ্ছে? 19টা। কোন স্পেসটা কাটবে? এই আগের আর পরের, হ্যাঁ পরের স্পেস কাটবে, মাঝের স্পেস কিন্তু কাটতে পারছে না। হ্যাঁ, সেইগুলো কাটতে পারবে না, লেখার স্পেস ধরে নেবে। এখানে যেন কুমারের আগে একটা স্পেস দাও, দেখো 20 ধরে নেবে, ঠিক আছে? এই স্পেসগুলো কাটতে পারবে না, ও প্রথম আর শেষের স্পেসটাকে কাটতে পারবে, ঠিক আছে? তাহলে ভিজুয়াল ফক্স প্রোতে হচ্ছে অল ট্রিম ফাংশন কী করে, এখানে যেমন ট্রিম ফাংশন এক্সেলে, ভিজুয়াল ফক্স হচ্ছে অল ট্রিম। তাই আমার তো টোটাল স্পেস 30টা নিয়েছিলাম আমি, তাহলে 30 না দেখিয়ে আমি চাইছি মাঝের স্পেসগুলো ধরুক, এই মাঝের স্পেসগুলোকে ধরুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার টোটাল লেন্থটা দরকার এর মধ্যে, ঠিক আছে? তাহলে ও স্পেস বাদ দিয়ে যটা অক্ষর এখান থেকে শেষ করে, এখানে 14টা দেখিয়েছে, মাঝে দুটো স্পেস, মানে 15 16টা ধরবে, ও 16টা ধরবে, ঠিক আছে? কিন্তু আমরা 14টা কী করে পেলাম এবার বলছি। এবার এই যে নামটা, এইটাকে আমি আপারে কনভার্ট করলাম। প্রথমে আমরা এক্সের মধ্যে নামটা লিখেছিলাম, এক্সটাকে আবার CH বলে একটা ভেরিয়েবল ধরলাম, দিয়ে তাকে আপারে কনভার্ট করে নিলাম এবং অল ট্রিম ফাংশনটাকেও ইউজ করলাম, মানে চারিদিকে স্পেসগুলোকে কেটে নিল, ঠিক আছে? দিয়ে আপারে করে নিল, অর্থাৎ ওই সৌরভ কুমার দাস বা যে নামটাই লেখো না কেন, ওকে বড় হাতের করে নেবে। বড় হাতের করলে কি হবে, আমি এবার যখন ভাওয়েলগুলোকে খুঁজবো, ছোট হাতের ভাওয়েলও হতে পারে, বড় হাতের ভাওয়েলও হতে পারে, তা আমি ওকে বড় হাতেরই করলাম, যাতে আমাকে একবারে লিখতে হয় যে বড় হাতের AEIOU এই শব্দগুলো যদি খুঁজে পাই, তাহলে আমাকে ভাওয়েলগুলো কাউন্ট করে করে বলবে। না হলে কী করতে হতো, তোমাকে একবার বড় হাতের খুঁজতে হতো, আবার ছোট হাতেরও খুঁজতে হতো, দুবার লিখতে হতো প্রোগ্রামটা। তাই ডাইরেক্টলি আমি এটাকে আপারে কনভার্ট করে নিলাম। এবার আসছে লুপের কাজ। লুপটা চলবে কতবার, আমি যে লুপটা চালাবো, লুপকে তো এর আগে আমরা চালিয়েছি 1 থেকে 10 পর্যন্ত এরকম চালিয়েছি। এখানে লুপটা চলবে 1 থেকে L পর্যন্ত। তাহলে এই L মানে যদি এখানে 16 হয়, তাহলে 16 বার চলবে লুপটা। L মানে যদি 20 হয়, তাহলে 20 বার চলবে, তার বেশি চালিয়ে লাভ নাই আমাকে, বেশি চালিয়ে তো লাভ নাই আমার, ঠিক আছে? তাই লুপটাকে আমি অতবারই চালাবো, ঠিক আছে? তাই 1 থেকে L পর্যন্ত চলবে, ঠিক আছে? এবং কি করবে, এই যে এর মধ্যে একটা জিনিসকে স্টোর করাবো, এই প্রত্যেকটা অক্ষরকে ধরবো আর চেক করব। এই প্রত্যেকটা অক্ষর, প্রথম লুপ মানে 1 নাম্বার, দ্বিতীয় লুপ মানে 2 নাম্বার, তৃতীয় লুপ মানে 3 নাম্বার, চতুর্থ লুপ মানে 4 নাম্বার, পঞ্চম লুপ মানে 5 নাম্বার, ষষ্ঠ লুপ মানে 6 নাম্বার, ঠিক আছে? প্রত্যেকটা লুপ যতবার চলবে চেক করবে। এই CH এর ভিতর থেকে, মানে এই অক্ষরটার ভিতর থেকে, CH মানে তো অক্ষর করে নিয়েছি আমি কাপারে, I নাম্বার পজিশান থেকে, I মানে হচ্ছে এই লুপের এই আইটা, ঠিক আছে? লুপের আইটা মানে কাউন্টার ভেরিয়েবল, লুপ যবার ঘুরে ওই আইটা চেঞ্জ হয়, প্রথমে I 1 হয়, তারপরে 2 হয়, তারপরে 3 হয়, আয়ের মানটা চেঞ্জ হয় কিন্তু, ঠিক আছে? তাই লুপ যতবার চলবে I নাম্বার পজিশান থেকে একটা করে অক্ষর তুলবে, ও চেক করবে। কি চেক করবে, ওই M এর মধ্যে স্টোর করবে। তো এবার বলছি M এর মধ্যে যেটা স্টোর হলো, সে যদি A হয় বড় হাতে, অথবা সে যদি E হয়, অথবা সে যদি I হয়, অথবা সে যদি O অথবা U, এই যে কোনো যদি একটার মধ্যে কেউ হয়,
ঠিক আছে? তাহলে এই ভি বলে একটা ভেরিয়েবল ধরেছিলাম না, ভি এর সাথে যা থাকবে মান তার সাথে কত করে যোগ করবে? 1। তাহলে প্রথমে ভি 0 ছিল, তাহলে 0 সাথে 1 যোগ হবে, যদি 1 হয়ে যায় আবার 1 সাথে 1 যোগ হলে 2 হবে। এইভাবে ভাওয়েল কাউন্ট করবে কতগুলো ভাওয়েল আছে, ঠিক আছে? এই কাজটাকে বলে দিলাম যে এই লুপের মধ্যে এই কাজটাও করবে, হয়ে গেল। হ্যাঁ, এবার খুঁজতে খুঁজতে ওই 1 নাম্বার 2 নাম্বার করে খুঁজতে খুঁজতে মাঝখানে গিয়ে যে এখানে একটা স্পেস কাউন্ট করছি এখানে নিচে, আর কি করবে, ওই যে পে যদি যায়, ভিও বলে একটা ভেরিয়েবল ধরেছে, তাহলে ওই যে ভিও স্পেস, তাই তো? ভিওর মধ্যে কি করবে, যেটাকে পেয়ে গেল, সাপোজ এ পেয়ে গেছে, এ পেয়ে গেছে মানে ওই ভিওর কাছে একটা এ যোগ করে দেবে, দিয়ে একটা কমা যোগ করবে, তার সঙ্গে আবার একটা কমা যোগ করবে। কি যোগ করবে? কমা যোগ করবে। মানে এই দেখো এ কমা ও কমা ইউ, এভাবে তোমার ভাওয়েলগুলো দেখো পরপর এখান থেকে প্রথমে এ কে পেয়েছে, তারপরে ওকে পেয়েছে, তারপরে ইউকে পেয়েছে, আর কে ধরেনি, আবার এ পেয়েছে এটাকে ধরে নিয়েছে, আবার ইউ পেয়েছে ইউটাকে ধরে নিয়েছে, আবার এ পেয়েছে এটাকে ধরে নিয়েছে, আবার এ পেয়েছে এটাকে ধরে নিয়েছে। তাহলে এইগুলোকে ধরে ধরে স্টোর করবে, এইটুকুটা কাজ হবে ফার্স্ট টাইম, ঠিক আছে? লুপের ভিতরে চলছে। আরেকটা কাজ করবে, ওই যে খুঁজছে, খুঁজতে খুঁজতে কোথাও যদি একটা স্পেস পায়, এখানে স্পেস, এই যে স্পেস দেখতে পাচ্ছ, এবার খুঁজতে খুঁজতে এখানে তো একটা স্পেস পাবে ও এই নাম্বার পজিশানে এসে, মানে 1 2 3 4 5 6 7 নাম্বার পজিশানে গিয়ে একটা স্পেস খুঁজে পেয়ে নিয়েছে, ঠিক আছে? তাহলে স্পেসের সাথে আবার 1 যোগ করবে, মানে আমাকে কটা স্পেস কাউন্ট করে বার করতে হবে, দিয়ে লুপটা শেষ করলাম। এইটুকুটা আমাকে লুপের মধ্যে কাজ করাতে হবে, কারণ লুপ অটোমেটিক ঘুরবে আর কাজটা করে নেবে আমার। তাহলে ভাওয়েল আর স্পেসটাকে আমরা পেয়ে গেলাম, বার করে নিতে পারলাম। ওকে, এবার তুমি ধরে নাও তোমার নামের মধ্যে কটা ভাওয়েল আছে আর কটা স্পেস আছে পেয়ে গেল, তাহলে কনসোনেন্ট বার করবে কি করে? এই নামের মধ্যে ভাওয়েল আছে 7টা আর স্পেস আছে 2টো, তাহলে কনসোনেন্ট কটা? টোটাল যে লেন্থটা পেলাম, লেন্থের মধ্যে থেকে যদি স্পেসটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমি স্পেস প্লাস ভাওয়েলটাকে বাদ দিয়ে দিলে কনসোনেন্ট হয়ে যাবে, তাই না? তাহলে টোটাল ক্যারেক্টারটা, প্রথমত টোটাল ক্যারেক্টার কনসোনেন্ট পেতে গেলে কি করতে হলো, আমাকে টোটাল যে লেন্থ তার মধ্যে থেকে ভাওয়েল প্লাস স্পেসটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমি কনসোনেন্ট এখানে পেয়ে গেলাম। তাহলে ভি এর মধ্যে ভাওয়েল পেলাম কটা ভাওয়েল, আর এসপির মধ্যে কটা স্পেস পেলাম, সিএন এর মধ্যে কনসোনেন্ট পেয়ে গেলাম, ঠিক আছে? এইগুলোকে এবার আমাকে দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে কি করে, এইখানে টোটাল ক্যারেক্টার মোট কতগুলো অক্ষর আছে। তাহলে টোটাল ক্যারেক্টার হচ্ছে এল, টোটাল লেন্থ মাইনাস স্পেস বাদ দিলে টোটাল ক্যারেক্টার পেয়ে গেলাম, মোট কতগুলো অক্ষর আছে। ভাওয়েল কটা আছে, এই যে ভি এর মধ্যে স্টোর হয়েছে ভাওয়েল, ভি এর মধ্যে, তাহলে ভিটাকে পেয়ে গেলাম ভাওয়েল। কনসোনেন্ট কথা আছে, সিএন এর মধ্যে পেয়ে গেলাম কনসোনেন্ট, সিএনটাকে দেখিয়ে দিলাম। এবার পেলাম টোটাল স্পেস ইন ওয়ার্ড, এই যে 2টো স্পেস, এসপির মধ্যে স্পেস স্টোর আছে, তাহলে 2টো স্পেস আমরা এখানে পেয়ে গেলাম। আর ভাওয়েলগুলো কী কী আছে সেটা ওই যে ভি ওর মধ্যে যোগ করেছিলাম আমরা, তাই ভিওটাকে যদি দেখি তাহলে ভাওয়েলগুলো পরপর পরপর আমাদের দেখিয়ে দেবে এইটা। তাহলে এই প্রোগ্রামটা দেখতে বড় হলেও আমাকে এইভাবে বার করতে হবে। ওকে, কন্ট্রোল ডাব্লিউ। এবার এটাকে আমি কি করলাম, ডু করি, দিয়ে এখানে আমি একটা নাম লিখলাম, হয়তো লিখলাম MITHUN, মিঠুন দাস, এন্টার। মিঠুন দাসের মধ্যে টোটাল ক্যারেক্টার আছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। ভাওয়েল আছে 3টে, কনসোনেন্ট আছে তাহলে 6টা, স্পেস আছে মাঝখানে কটা, 1টা। কে কী ভাওয়েল আছে, আই আছে, ইউ আছে আর এ আছে। প্রথমে আই, তারপরে ইউ, তারপরে এখানে এ, ঠিক আছে? এমন একটা শব্দ বলো যেখানে 5টা ভাওয়েলই আছে, যেমন EDUCATION, এডুকেশন। এডুকেশনের মধ্যে টোটাল 9টা ক্যারেক্টার, ভাওয়েল আছে 5টা, আর কনসোনেন্ট আছে তাহলে 4টে, স্পেস কিছু দিইনি আমি, 0। তাহলে ভাওয়েলগুলো কী কী আছে দেখো, এ ই আই ও ইউ, 5 রকমের ভাওয়েলই এখানে আমরা পেয়ে যাচ্ছি এডুকেশনের মধ্যে। ওকে, এইটা তাহলে এই হচ্ছে আমাদের ভাওয়েল কনসোনেন্টের প্রোগ্রামটা, ভাওয়েল কনসোনেন্ট স্পেস কাউন্ট, ঠিক আছে? এগুলো প্রোগ্রাম।